আজি এমনুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি জিউল কুলুব নামক একটা কিতাব লিখছে। এই কিতাবের মধ্যে লিখছে মানব দেহ রাজ্যের মধ্যে 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশন যারা নরময় করতে পারে এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ শব্দকে নবী হইতে উপর দিকে তুলো, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দেখছেন নবী, এখানে একটা লতিফা আছে নফস, এখানে একটা আছে এটা বলা হয় সের, এখানে একটা আছে এটা বলা হয় কফি, এখানে একটা আছে এটা আকফা। বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব, ডান দুই হচ্ছে রূহ। ইল্লা শব্দকে নাভি হইতে উপরে টানিয়া ইল্লাল্লাহ জরব দিয়া রুহের মধ্যে থামানো, এটা বলা হয় 6 লতিফার জিকির। এই 6 লতিফার জিকির যারা টানবে তাদের এই 6 লতিফার 6টা স্থান নূরময় হইয়া যাইবে। এই নূরময় হইয়া গেলে তখন তার কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হইয়া যাইবে। সুবহানাল্লাহ। বাম দুধের দুই আঙ্গুল নিচে যে কলবটা আছে এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান, আবার এই কলবের মধ্যে খান্না শয়তানেরও বাসস্থান। যার কলবের মধ্যে ময়লা আবর্জনা ভরপুর, এখানে খান্না শয়তান বয়ে রয়েছে। কাজে খান্না শয়তানকে দূর করিয়া নামাজ পড়তে হবে, নতুবা নামাজ পড়লে লাভ হবে না। এই জন্য নবীজি বলছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। এখন নামাজ পড়লে যদি ব্যবসায়ী নামাজের মধ্যে দাঁড়ায়, কারে কত টাকা বাকি দিচ্ছে হিসাব নিকাশ করে, নামাজের মধ্যে থাকিয়া কে কোথায় যাবে কি না যাবে তা হিসাব নিকাশ করে, বন্ধু বান্ধবের চিন্তা আসে, কথা ঠিক না ঠিক? এইগুলি শয়তানে করায়। এই জন্য কইসা যে কান্না শয়তানকে কলব থেকে দূর করো। এখন কান্না শয়তানকে কলব থেকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। এখন আমরা জিকির করতে চাই কি চাই না? এই জন্য কান্না শয়তানকে যখন দূর করবেন তখন এই জায়গাটা পবিত্র হবে। এই পবিত্র কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হইয়া যাইবে। সুবহানাল্লাহ। মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। মানবেরই হৃদ মাজারে আল্লাহ রাসূল বিরাজ করে, মুর্শিদ দয়রা তালাশ করো তারে, মুর্শিদ দয়রা তালাশ করো তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি না? আরেক সাধক লেগে মুর্শিদ ছাড়া খুদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না। আরে মুর্শিদেরই খেদমত করিলে আল্লাহ রাসূলের দিদার মিলায়, এই কথাটি মজনবীর ঘোষণা, তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না। চিৎকার দিয়ে কোন মারহাবা। এখানে আমরা যারা বলছি আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই? তরিকা হইল কয়টি? 4টি। জোরে কোন কয়টি? 4টি। আর আমি একটা আধ্যাত্মিক আলোচনা করছি, তাসাউফের ভিতরে ঢুকছি। 4টি তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। 4 তরিকার যে 4 জন ইমাম, 4 জন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই 4 তরিকার 4 তরিকা সঠিক সহি। যে কোন তরিকার নৌকার মধ্যে উঠবেন, এই নৌকাটা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। যদি তরিকার নৌকার মধ্যে না উঠেন তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছা কি সম্ভব হবে? না। তাহলে কি আমরা তরিকার মধ্যে ওঠা দরকার আছে কি না? আছে। কাজ করি কাদরিয়া তরিকার, কোন পীরে করে চিশতিয়ার, কোন পীরে করে নকশবন্দিয়া, কই কেউ করে মুজাদ্দিয়া। 4 তরিকা গেল লাগছে আমার নবীজির কাছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিভিন্ন তরিকার লোক আছে, সব তরিকার মানুষ আমরা এক। তরিকা যার যার নবীজি হলো সবার, কথা ঠিক না বেঠে? কি বলেন? 4 তরিকার ভিতরে মিলাদ কিয়াম আছে কি নাই? আছে। 4 তরিকার ভিতরে 6 লতিফার জিকির আছে কি নাই? আছে। 4 তরিকার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত ভিত্তিক ইবাদত বন্দেগী
আছে কি নাই? আছে। চারো তরিকার ভিতরে মুরাকাবা আছে কি নাই? আছে। সবগুলো আছে বাবা। বাবা আমরা ইবাদত করি 4 স্তরে, জোরে কোন কয়টা? 4 স্তরে। তরিকা 4টি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আর আমরা ইবাদত করি 4 স্তরে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4 চিজে হয় ইবাদত। সুবহানাল্লাহ বলতে না? সুবহানাল্লাহ। এই যে বুঝাই দেই সহজ ভাষায় বের নিয়ে। এই যে চামড়াটা, উপরের চামড়া, এটা হলো শরীয়ত। সুবহানাল্লাহ। চামড়ার ভিতরে যে গোশতটা, এটা হলো তরিকত। সুবহানাল্লাহ। গোশতের ভিতরে যে হাড্ডিটা আছে, এটা হলো হাকিকত। হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে, এটা হলো মারিফত। সুবহানাল্লাহ বলতে না বাবা? এখন মারিফতটা কি উপরে থাকে না ভিতরে? ভিতরে। এখন মারিফতের জ্ঞান বাবা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। স্কুল মাদ্রাসায় মসজিদে শরীয়তের জ্ঞান পাওয়া যায়, মারিফতের জ্ঞান পাওয়া যায় না। মারিফতের জ্ঞান পাইতে হইলে, ইলমে তাসাউফের জ্ঞান নিতে হইলে একজন হক্কানি পীর মুর্শিদের কাছে গিয়া বায়াত হইতে হবে। পীর মুর্শিদের তরিকার খানকার ভিতরে ঢুকতে হইবে। তখন আপনাকে মারিফতের জ্ঞান শিক্ষা দিবে। যখন শরীয়ত এবং মারিফত উভয় জ্ঞান অর্জন করে যখন ইবাদত বন্দেগী করবেন, তখন ইবাদতের পূর্ণতা লাভ হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি শরীয়ত মারফত উভয়টা মানে কি মানি না? মানে। এই নবীজির কাছে সাহাবীরা 2 ধরনের জ্ঞান অর্জন করছে, একটা শরীয়ত আর একটা মারিফত। একটা শরীয়ত আর কি মারিফত। এখন বাবা আমরা কি শরীয়ত মারফত উভয়টা মানে কি মানি না? মানে। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের হাত কয়টা? দুইটা। আওয়াজ দিয়ে বলুন, হাত কয়টা? দুইটা। তিনা তোলা লোক আছে নিয়ে না? নাই। আচ্ছা, আমাদের হাত কয়টা? আমাদের কান কয়টা? দুইটা। চক্ষু কয়টা? দুইটা। নাহের ছেত্রী কয়টা? কানের ছেত্রী কয়টা? পা কয়টা? হ্যাঁ, দাঁতের শাড়ি কয়টা? ঠোঁট কয়টা? জিহ্বা কয়টা? একটা। জিহ্বা দুইটা। জিহ্বা কয়টা? বলার ভিতরে আছে না এটা? এটা ছাড়া কথা বলা যাবে না। তাহলে জিহ্বা কয়টা? দুইটা। আপনি একটু লক্ষ্য করছেন, সব কিন্তু আল্লাহ দুইটা বানাইছে। আচ্ছা, দুইটা শুধু শরীয়ত আল্লাহ পাওয়া যাইতো। এই মিয়া বুঝতেই তো আল্লাহ ইশারা দিচ্ছে, ব্যাককলটা বুঝ। আমি আল্লাহ একা ছিলাম, ভালো লাগে না। পরে আমার বন্ধু নবীর বানায় আমরা 2 বন্ধু হয়ে গেছি। পরে দেখতে পারেন আমি আসমান বানাইছি, এটাকে বানাইছি জমিন। আমি বানাইছি আরশ, এটাকে বানাইছি কুরসি। বানাইছি লুহু, এটাকে বানাইছি কলম। আসমান, জমিন, বেহেশ, দুজক, রাত, এটাকে বানাইছি দিন, ভালো মন্দ, পুরুষ মহিলা। শুধু পুরুষের কথা বাচ্চা হবে না, মহিলা লাগবে। হ্যাঁ, গরম ঠান্ডা। এই যে বাতি জ্বলতেছে, তার কয়টা গো বাবা? একটা না দুইটা? দুইটা। একটা নেগেটিভ আর একটা পজিটিভ। শুধু একটাতে কি বাতি জ্বলবে না। আরে বাবা, শুধু শরীয়ত আল্লাহ পাওয়া যাইতো না। আল্লাহর পাইতো না, শরীয়ত লাগবো, মারিফত লাগবো। দুইটাই লাগবে। এই মারিফত অর্জন করতে একটু ফিরের দরবার যাইতে হইব। এই জন্য আল্লাহর পাইতে হলে 2 ধরনের জ্ঞান লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারিফত। চিৎকার দিয়ে এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে একখানা কিতাব লিখেছেন, যে কিতাবটার নাম সিররুল আসরার। এই কিতাবের মধ্যে লিখছেন, একটা পাখির 2টা ডানা রয়েছে, 2টা পাখা রয়েছে। এই পাখিটার একটা ডানা ভাঙ্গা গেছে, যদি ভাঙ্গিয়া যায় তখন পাখিটা বইসা রয়েছে। এই মুহূর্তে একটা শিয়াল আসছে পাখিটারে খাওয়ার জন্য। এখন আওয়াজ দিয়ে বলুন, যদি একটা ডানা ভাঙ্গা থাকে তাহলে শিয়ালের কাছ থেকে, শত্রুর কাছ থেকে পাখিটা কি বাঁচতে পারবে? পারবে না। টাকা কয়টা লাগবে? দুইটা। একটা পাখা ভাঙ্গা, একটা পাখা দিয়ে শিয়ালের কাছ থেকে বাঁচতে পারবে না। ঠিক তেমনি ভাবে গৌস পাকে লেখেন, একটা মানুষ শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের কাছ থেকে বাঁচতে হলে 2 ধরনের জ্ঞান লাগবে। শুধু শরীয়তের জ্ঞান দা শয়তানের কাছ থেকে বাঁচা যাবে না। শয়তানের কাছ থেকে বাঁচতে হলে 2 ধরনের জ্ঞান লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারিফত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শরীয়ত মারফত দিওটা মানে কি মানি না? মানে। এখন শরীয়তের ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আসকাম, জুব্বা, ডিলা, কুল্লু, পর্দা, পটিতা, হালাল, হারাম। এটা হলো শরীয়ত। এখন মারিফতের ইবাদত কি? মারিফতের ইবাদত হলো মুরাকাবা, মুশাহেদা, মুহাসাবা, মুজাহেদা, রাবেতাম, আত্মশুদ্ধি, কলবে সালিম, উজুরি কলব, কলব জারি, মুকাম জারি, লতিফা জারি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি দুইটা শিক্ষা নেওয়া দরকার আছে কিনা? এই জন্য পীর মুর্শিদের লগে বাবা যোগাযোগ রাখেন। সর্বশেষ কথা, পিছের ভাই, আগের ভাই, সামনের ভাই, মুরব্বী বাবা, যুবক বাবা, আওয়াজ দিয়ে বলুন, আমরা পাক পাঞ্জাতন মানে কি মানি? মানে। কে মানে হাত তুলে দেখাই। মানে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পাক পাঞ্জাতন যেখানে আমরা আছি সেখানে। আহলাল বাইতে ওয়া ইতুহিরুকুম তাতহীরান। আছে না বাবা? আছে। সূরা
আহজাব, হ্যাঁ হ্যাঁ? তাহলে কত নম্বর? 33 নং আয়াত। 33 নং আয়াতে আল্লাহ বলেন, কি বলেন? যে আহলে বায়াতকে আমার আল্লাহ পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা বলেন আহলে বায়াত কে আমার আল্লাহ পবিত্র করছেন কে? আল্লাহ। আহলে বায়াত কে পবিত্র করছেন কে? এখন আহলে বায়াত কারা? এটার ব্যাখ্যায় সমস্ত মুহাদ্দিসিনে কেরাম লেখেন আহলে বায়াত হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান এবং হুসাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? পাঁচজন। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচ। এখন আওয়াজে বলুন, এই যে আহলে বায়াত রে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা করছে, তাহলে কি আহলে বায়াতের মধ্যে যে পাঁচজন আছে এই পাঁচজন কি অপবিত্র না পবিত্র? পবিত্র। জোরে কোন, অপবিত্র না পবিত্র? পবিত্র। একটা উদাহরণ দিই। মা ফাতেমাতুজ জাহরা, মা ফাতেমাতুজ জাহরা। ফাতেমা শব্দের অর্থ কি জানেন? আমার ওয়াজে যতক্ষণ বসা থাকবেন নিত্য নতুন অনেক তত্ত্বভিত্তিক কথা পাবেন, জেনে নিতে পারবেন। ফাতেমা শব্দের অর্থ কি জানেন? আজকে জেনে নিন। ফাতেমা শব্দের দুইটা অর্থ। জোরে কোন কয়টা? দুইটা অর্থ। আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? আওয়াজে বলুন, ফাতেমা শব্দের অর্থ কয়টা? দুইটা। একটা হলো উদ্ধারকারিণী, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো পৃথককরণী, পৃথককারিণী। একটা হলো পৃথককারিণী, আর একটা উদ্ধারকারিণী। একটু বিশ্লেষণ করি। মা ফাতেমার নাম পৃথককারিণী কেন? কারণ আমার আল্লাহ অনেক মহিলা বানাইছে পৃথিবীতে, সমস্ত মহিলা একরকম, মা ফাতেমা হলো আর একরকম। সমস্ত মহিলাদের থেকে মা ফাতেমাকে আমার আল্লাহ পৃথক করেছেন, এই জন্য ওনার নাম হলো ফাতেমা, মানে পৃথক করুনি। চিৎকার দেখুন কিভাবে পৃথক করছে বোঝা যায়। এখানে যারা বসছেন সবাই তো মুরব্বী বাবারা অবশ্যই বুঝবেন, সবাই তো বুঝবেন। প্রত্যেকটা মা বোন মাসে 3 দিন নাপাক হয় কি হয় না? হয়। নাপাক হয়। কিন্তু মা ফাতেমা তো জাহরা জীবনে কোনো দিন নাপাক হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে না বাবা? সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র বলে ঘোষণা করছে। এই জন্য সমস্ত মহিলা একরকম, মা ফাতেমা হলো এই জন্য ওনার নাম পৃথককারিণী। সুবহানাল্লাহ বলতে না? সুবহানাল্লাহ। পৃথক করছে 2 নাম্বার। ফাতেমা শব্দের অর্থ হলো উদ্ধারকারিণী। কি কারিণী? উদ্ধারকারিণী। উদ্ধারকারিণী হলো কেন? হাসরের ময়দানে মা ফাতেমা তো জোহরা আল্লাহর কোর্টে হাজির, আল্লাহর কোর্টে মামলা করবেন। মাবুদ, আমার ছেলে ইমাম হুসাইনের কি অপরাধ ছিল, কেন তারে এভাবে জবাই করলো? আমার নাতি আজগরের কি অপরাধ ছিল, দুধের শিশু, তারে এভাবে তীর মেরে কলিজা বের করে দিল। আমার আহলে বায়তের অনেক মানুষ এখানে শহীদ হলো, কি অপরাধ ছিল আমি মামলা দাখিল করলাম। আমার আল্লাহ বলল, ফাতেমা তুমি বলো কিভাবে বিচার করলে তুমি খুশি হইবা, তুমি বলো। এই মুহূর্তে মা ফাতেমা তো জাহরা বলবেন, মাবুদ আমি কেস উঠাইব না, মামলা ততক্ষণ উঠাইব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার, আমার আব্বার গুনাহগার উম্মতের মুক্তির ব্যবস্থা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা মামলা উঠাইব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার, হুশিয়ার। সবাই বলি মারহাবা। হয় বাবা। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে দাও, আমি মেনে নিলাম। তোমার বাবার প্রেমিক উম্মত যারা আছে সবাইকে আমি ক্ষমা করে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য উনি উদ্ধারকারী, জাহান্নাম থেকে উদ্ধার করবেন মা ফাতেমা তো জাহরা, এই জন্য ওনার নাম উদ্ধারকারিণী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আহলে বায়ত, এই পাক পাঞ্জাতনের মর্যাদা আছে কি নাই? আছে। সূরার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। 23 সূরা। তাহলে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি? আল্লাহ বলতেছেন, দুষ্ট আপনি বলে দিন আপনার উম্মতরা রে। নবী বলতেছেন, আমি তোমাদের কাছে এই যে মেহনত করছি, ইসলাম প্রচার করছি, এটার বিনিময়ে আমি কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমার নিকট আত্মীয়র মহব্বত, অর্থাৎ আমার আহলে বায়াতের মহব্বত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দয়াল নবীরে খুশি করতে চাই কি চাই না? চাই। খুশি। আমার নবী তখনই খুশি হবেন যখন আহলে বায়াতকে খুশি করবেন।
আহলে বাইতকে খুশি হইলে আমার নবী খুশি, নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন বাবা। তাহলে আমরা কি আহলে বাইতের পক্ষে আছে কি নাই? আছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বা ঠিক? ঠিক। এই ওয়াজ করার পরও ঝামেলা। হ্যাঁ, কি বলেন এটা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলেই আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে নবী মানা হয় না। প্রমাণ, কাদিয়ানির নাম শুনছেন আপনারা? কাদিয়ানি, বহুত কাদিয়ানি শুনছি। কিন্তু আল্লাহরে মানে। কি করে মানে? কি মানে না? মানে আচ্ছা, কাদিয়ানি কি ইমানদার না কাফের? কাফের। আল্লাহরে মানে না কাফের। কেন? নবীরে মানে না। ইহুদি খ্রিস্টানরা আল্লাহরে মানে কি মানে না? মানে কিন্তু আমার নবীরে মানে মানে না। এটা হলো বাতিল। বাতিল। এই একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করে, আমরা তো জ্ঞানী শ্রোতা। মনে করেন এই মধ্যে একজন হিন্দু লোক আইলো, আইসা বলেন, হাই বড় আমার রেজবি গো, আপনার ওয়াজে আমি উদ্বুদ্ধ হয়েছি, আমি এখন আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, মুসলমান হতে চাই। যদি লোকটারে বলি, ও হিন্দু ভাই, তুমি তো বায়াত হতে আসছো, তুমি উজু করে আসো। উজু করতে জানা না, উজু করাইলাম, উজু করাইয়া বসাইলাম, বসানোর পরে বললাম, ও হিন্দু বাবা তুমি পড়ো কি লা ইলাহা ইল্লাল্লাহ, 1 কোটি বার পড়ো। সে এখানে বৈশা হিন্দু লোকটা 1 কোটি বার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনারা ফতোয়া দেন, মুসলমান হইছে না, হইছে নি? হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সে কিন্তু আল্লাহরে কিন্তু মানছে, আল্লাহরে স্বীকার করছে, আল্লাহর ওয়াহিদানিয়ত স্বীকার করছে, আল্লাহরে মানছে, একবার না 1 কোটি বার। এরপরও মুমিন না, মুসলমান না। আমার আল্লাহ কো হিন্দু বেটারে 1 কোটি বার পড়ছ আমি আল্লাহর নাম, কিন্তু আমার বন্ধুর নাম নেও নাই, বন্ধুর কালিমা পড়ো নাই। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর নাম না নিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। কথা ঠিক না বেটা? এখন 1 কোটি বার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান না। একবার পড়লো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর কি মুসলমান হইছে নি? এখন হয়েছে। একবার মাত্র বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কো, হে হিন্দু বেটা, এখন তুমি মুমিন হইয়া গেছো। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সবাই মহব্বতে আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। ওই আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। ঠিক না বেটা? আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী ছাড়া ধর্ম নাহি হয়, নবী ছাড়া ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দেখবে মারহাবা। তাহলে নবী মানলে আল্লাহ মানা হয়। কথা ঠিক না বেটে? তাই আমরা দয়াল নবীরে জানাচ্ছি, ভালোবাসতে চাই কি চাই না? আচ্ছা, আমি বললাম নবী ছাড়া ধর্ম নাহি হয়, এই কথাটা বুঝতে হলে আপনাদের কষ্ট হয়েছে, একটু বুঝাই দিই। নবী ছাড়া ধর্ম হয় না। আমার নবী নিজেই ধর্ম, নবীকে মানলে আমরা হই ধার্মিক। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে ইসলাম, উনাকে কবুল করলে আমরা হই মুসলিম। নবীজি নিজে ইমাম, উনাকে গ্রহণ করলে আমরা হই ইমানদার। কথা ঠিক না বেটে? আচ্ছা, নবী কিভাবে ইসলাম বলুন তো? এই আওয়াজ দিয়ে বলুন, এদার এটা কার? নবীজির। আপনারা কি জানেন না? নবীজির। আল্লাহ দাঁড়িয়ে আছে নি? আল্লাহ দাঁড়িয়ে আছে?
আবার দেখুন এ দাড়ি কার? শব্দ দিতে হইব, দাড়ি কার? টুপি কার? এ পাঞ্জাবি কার? পাগড়ি কার? বিয়া শাদী কার? সব দিন নবীজির। নবী ছাড়া ধর্ম নাহি হয়, সব নবী। নবীজিরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। উপায় নাই। এই যে আল্লাহর ওলি একদিন রহমাতুল্লাহ, ওনার মর্যাদা আছে কি নাই? আছে ওনার পাওয়ার আছে কি নাই? আছে সমস্ত ওলিদের সর্দার বরফি আব্দুল কাদের জিলানী, ওনার বয়স যখন 7 বছর, ওনার আব্বা হাতে ধরে মক্তবে ভর্তি করাইছে। হুজুর এটা কেন? হুজুর আমার ছেলে আব্দুল কাদের জিলানী জীবনের প্রথম মাসে একটু পড়াচ্ছে, কি পড়াবো? তো কোরআন শরীফ পড়াই দে। সুবহানাল্লাহ না? ছেলেটারে বল, আব্দুল কাদের তুমি কি মক্তবে আইছো কোনোদিন? জি না হুজুর, জীবনের প্রথম। তাহলে প্রথমতে পড়ো। হুজুর পড়তে পড়তাম কায়দাতে সবক দিন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা, বরফির হয় জিম হা খা দাল জাল। হুজুর কো আব্দুল কাদের রে জি কোনদিন তো মক্তবে আসলে না, আমি সবক দিলাম এক কান্তে, তুমি পড়লা দি আর এক কান্তে। হুজুর বলল, আব্দুল কাদের জিলানী কো হুজুর গো এইগুলি আমি পারি। সুবহানাল্লাহ। এ তুমি পারবা করতে কি? তুমি তো কোনদিন মক্তবে আইছো না। হুজুর এটা আমি পারি, আসল কথা কয় না। এ আব্দুল কাদের জি তুমি একটু সামনেতে করো। হুজুর করতে গিয়ে হতাম হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, বড় ফির কয় হামজা জের ই, বা জের বি, তা জের তি। তখন হুজুর কইতাছে, আব্দুল কাদের রে ইডি কি আশ্চর্য খেলা, আমি সবক দেই এক কান্তে, তুমি দি বাড়ায়া বাড়ায়া পড়ো। কো হুজুর আমি কায়দা খুব ভালো কইরই পারি। সুবহানাল্লাহ কায়দা খুব ভালো কইরই পারি। তো তুমি কায়দা পড়লা করতে, কোনদিন তো মক্তবে আসো নাই। তো হুজুর কো আমি কায়দা পারি। সুবহানাল্লাহ বলতেন না? তো তার একটু সামনেতে পড়ো। হুজুর কোথ থেকে হতাম? কো তুমি আমপারাতে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। কো পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউসে পাক কয় আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এভাবে পড়তে 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 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন বলে সূরা ফাতিহা শেষ করে দিল। সুবহানাল্লাহ। হুজুর তো বাবার কথা কোনা কমাবুদ, জীবনে কত ছাত্র পড়াইলাম, কিন্তু ঈদে কোন জাতের ছাত্র, এমন ছাত্র তো আমি জীবনে পাই নাই। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ আসলে হুজুরে কিন্তু খবর নাই কারা যে পড়াইতেছে। যিনি সুলতানুল আউলিয়া, যিনি আউলিয়াদের সরদার, উনি পড়াইতেছে। সুবহানাল্লাহ বলতেন না বাবা? সুবহানাল্লাহ কজি কি করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর কি? হুজুর গো আমি আমপারও খুব ভালো কইরাই পারি। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন, আব্দুল কাদের রে জি তুমি তো কোনোদিন মক্তবে আসো নাই, কজি না, তুমি আমপারা পারো কি কইরা? হুজুর আমপারা পারি, আসল কথা কয় না। কথা হলে বরফির আব্দুল কাদের জি তুমি একটু সামনেতে পড়ো। হুজুর কোথ থেকে পড়তাম? তুমি কোরআন শরীফ থেকে পড়ো। সুবহানাল্লাহ। কইতে হতো কোরআন শরীফ। কাছে সবক দিন নাকি কষ্ট হইতাছে? তাহলে কোরআন শরীফ থেকে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। কফর বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। গাউসা পাক কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে 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 হুজুরের সামনে বাবা 18 পারা কোরআন মুখস্থ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ হুজুর বাবা তাতি লাগিয়েছে আর কত করে। সেই আশ্চর্য লাগার কথা কি কথা না? আশ্চর্য ইমোশনাল বড় পীরের আব্বা আবু সালে জঙ্গি মুসাইছে। হুজুর জি আমার ছেলের পড়াইছেন নি? কজি না। আপনার ছেলেরা আমি পড়াইতে পারবো না। কেন? বেয়াদবি করছেন না? তাহলে কেন পড়াইতে পারবেন না? বেয়াদবি করলে বলুন, আমি তাকে বিচার করবো। না বেয়াদবি করে নাই, তাহলে কেন পড়াইতে পারবেন না? হুজুর হুজুর গো আপনার ছেলেরে আনছেন আমি পড়াইতাম, আপনার ছেলে উল্টা আমারে পড়াইতার। কথাটা বুঝলাম না। বুঝছেন কি? আপনার ছেলে ছাত্র হইয়া যতটুক জানে, আমি উস্তাদ হয়ে এতটুক জানি না। কি হয়েছে? আপনার ছেলেরে আনছেন আমি পড়াইতাম, আপনার ছেলে কোরআন শরীফ প্রথম থেকে
পড়তে 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 আড়াআড়া পড়া পর্যন্ত গিয়ে ঠেকছে। আমি দেখছি একটা জের জবর পর্যন্ত ভুল হয় নাই। আচ্ছা, এই কথা শুনিয়া বরফিরের আব্বা খুশি না বেদার? খুশি। কষ্ট হইতাছে? সাথে সাথে বরফিরের আব্বা বরফিরে কুলে নিলেন। আবু সালে জঙ্গি মোসা কুলি নিয়ে কপালের মধ্যে একটা চুমাকায়, এ গালে একটা চুমাকায়, এ গালে একটা চুমাকায়, বরফিরে বুকের মধ্যে জড়াইয়া কয়, মাবুদ ও মাবুদ, তুমি আমার ঘরে আল্লাহ কি দিলা গো আল্লাহ, এটা তো সাধারণ মানুষ, তুমি আমার ঘরে জন্ম দেও নাই। মাবুদ তুমি তো দেখা দাও আমার ঘরে আল্লাহর ওলির সর্দার তুমি আমারে দান করেছো। বাবা খুশি না বেজার? খুশি। নিয়ে গেলেন তার মায়ের কাছে, উম্মুল কায়ের ফাতেমা। ও বিবি, তোমার ছেলের দিছো আমি পড়াইতাম, হেরে নিয়ে ভর্তি করছি মক্তবে, হরে হুজুরে পড়াই আইছে। সুবহানাল্লাহ। কি হচ্ছে? এই ঘটনা। আচ্ছা, এখন বলো তো এই ঘটনা শুনে তার মা খুশি না বেজার? খুশি। ফিসের বাড়ি কি আপনাদের গুসা হইতাছে? আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? আওয়াজ দিয়ে তখন তার মা বলতেছে, স্বামী কিছে? তোমার ছেলেরে ভর্তি করছি মক্তবে, এখন তোমার ছেলে তো হুজুরে পড়াই আইছে। দেখি এই প্রথম থেকে পড়তে পড়তে 18 মতো দেখছি, 18 কোরআন মুখস্থ করে শোনাইছে, চিৎকার দেখো। আচ্ছা, এই কথা শুনিয়া তার মা খুশি না বেজার? খুশি। তার মা ও বাবা সেজদায় পড়ে মাবুদে ডাকে, মাবুদ ও মাবুদ, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া গো আল্লাহ। মাবুদ তুমি আমার ঘরে আল্লাহ কি দিলা গো আল্লাহ, এটা তো সাধারণ মানুষ, তুমি আমার ঘরে জন্ম দেও নাই, তুমি তো দেখা যায় আল্লাহর ওলির সর্দার, তুমি আমারে দান করেছো। মা খুশি হয়ে যায়। তখন মা বড় ফিরে দইরা কো, বাবা রে আমি জানতে চাই রে বাবা, তুই 18 কোরআন মুখস্থ করলে কোন সময়? এই মতে বড় ফিরের আম্মার সামনে বড় ফির বলতেছেন, মা গো, আপনি তো আমার পেটে করে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, আপনি ছিলেন 18 কোরআনের হাফেজা, আপনি বেশি বেশি 18 পড়তেন, তাই আমি পেটের ভিতর তাকিয়া শুনে শুনে 18 কোরআন মুখস্থ করে ফেলেছি। যে বড় ফির আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতর তাকিয়া রমজানের 7 দিকে রোজা রাখছে, যে বড় ফির মায়ের পেটের ভিতর থেকে 18 কোরআন মুখস্থ করছে, এই আল্লাহর ওলিদের মর্যাদা আছে কিনা? এই বড় ফিরের তরিকার নামে তরিকায়ে কাদরিয়া। তরিকায়ে কাদরিয়া। এখানে আমরা যারা বসছি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সারো তরিকা মানে কি মানি না? মানে। এখানে যদি মিলাদ কিয়ামের জন্য ডাক দে, ঈদ মিলাদুন নবীর জন্য ডাক দে, সুন্নিয়তের জন্য ডাক দে, তরিকার জন্য ডাক দে, নবী ওলির জন্য ডাক দে, আমরা সব তরিকার মানুষ এক। কথা ঠিক না? ঠিক। কে কে এক হয়ে থাকবেন হাত তুলে দেখাই, আমার নবী দেখো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, সুন্নিয়তের আলো ঘরে ঘরে আলো, মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে আলো, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে, নবী আছে যেখানে নবী নাই যেখানে আমরা নাই সেখানে, সবাইকে মারহাবা মারহাবা। আচ্ছা, এখানে যারা বসছেন আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছিনি? আছি। আচ্ছা, আমরা কিন্তু ওলি আল্লাহর মাজারে গিয়া ওলি আল্লাহর মাজারের গিলাফের মধ্যে আমরা সুমা খাই। কথা ঠিক না বেটে? ঠিক। কিন্তু বাতের আমরা বলি শিরিক করি, বাতের আমরা সেজদা দেই। আসলে এটা বুঝেই না কোনটা সেজদা কোনটা কদম বসি। আমরা সুন্নিরা মাজারে গিয়া সেজদা করি না, কদম বসি করি। যদি কি বসি? কদম বসি। কদম বসি শুধু জায়েজ হই না, কদম বসি সুন্নতের সাহাবা। চিৎকার দেই কো সুবহানাল্লাহ। এই ফতোয় স্বামীতে আছে যে মা বাপের পায়ের মধ্যে চুমা দিল, আগে কদম বসি অর্থ বুঝাইল। কদম অর্থ পা, বসি অর্থ চুমা। পায়ে চুমা দেওয়াকে কদম বসি বলা হয়। যে ব্যক্তি মা বাপের পায়ের মধ্যে চুমা দিল, সে জান্নাতের সোখানের মধ্যে চুমা দিল। এখন কদম বসি কি নাজায়েজ? নাজায়েজ, জায়েজ। এখন ওলি আল্লাহর গিলাফে কেন চুমা খায় একটু বুঝাই দিই। আপনাদের এই বাজারটার নাম নাকি? মহিষরা বাজার। মহিষরা বাজারের মধ্যে এই যে কাপড় আছে কি নাই? কাপড় আছে, ধান কাপড় না? এই ধান কাপড়ের মধ্যে মনে করেন আমি 1 গজ কাপড় আনলাম। জ্ঞানী শ্রোতারা আমার কথা বুঝতে হবে, আমি কিন্তু আস্তে আস্তে কথাগুলো বেনে ঢুকাই দিচ্ছি। 1 গজ কাপড় আনলাম, আইনে আমি 2টা ভাগ করলাম, আধা গজ আধা গজ। আধা গজ কাপড় দিয়ে আমি কোরআন শরীফ রাখলাম,
আর আধা গজ কাপড় দিয়ে আমি টেলিভিশন রাখলাম। এক ঘরের থেকে কিন্তু কিনে আনছি কাপড়টা, একই কাপড়, একই টাকাতে কিনে আনছি। এটা দুইটা ভাগ করিয়া আধা গজ কাপড় দিয়ে আমি কোরআন শরীফ রাখলাম, আর আধা গজ কাপড় দিয়ে আমি টেলিভিশন রাখলাম। এখন আপনারা বলেন তো বাবা, টেলিভিশনের কাপড়টা যদি পায়ে লাগে সালাম করবে? না কদম বসি করবে? আর কোরআন শরীফের মধ্যে যে কাপড়টা রেখে রয়েছে এটা যদি পায়ে লাগে সালাম করবেন কি করবেন না? অবশ্যই। কেন একই দোকানের কাপড়, একটা সম্মানী একটা অসম্মানী হলো কেন? টেলিভিশনের কোনো দাম নাই, কাপড়েরও দাম নাই। কোরআন শরীফ দামি, এই দামি জিনিসের সাথে কাপড়টা লাগার কারণে কাপড়টা দামি হয়ে গেছে। কথা ঠিক না বেটে? এই জন্য আমরা কাপড়ের মধ্যে চুমা খাই। এখন আপনার বলুন, আল্লাহর ওলিরা তো আল্লাহর বন্ধু, এরার দাম কি আমরা চেয়ে কম না বেশি? বেশি, আল্লাহর কাছে খুব দামি। খুব দামি। এখন ওলি আল্লাহর মাজারের উপরে যে গিলাফটা থাকে এটা দামি হয়ে যায়। এই জন্য আমরা অলির মাজারে গিয়া অলি আল্লাহর গিলাফের মধ্যে চুমা খাই, চিৎকার দিয়ে। সুবহানাল্লাহ। এখন যারা ফিট ধরেছেন, পীরের পায়ে চুমা দেন, মায়ের পায়ে চুমা দেন, বাবার পায়ে চুমা দেন। আই কিন্তু ঈদের নামাজতে আইসা মুরব্বীরার পায়ে আমরা চুমা দিতাম, কদম বসি করতাম। কথা ঠিক না বেটে? ঠিক। এখন কিন্তু মৌলবীরা উড়াইছে বেটা শিরিক কইয়া। রাত নাই এই যে কিতাব 1200 বছর আগের কিতাব মেশকাতুল মাসাবি, যদি না থাকে এখন জিব্বারে কেটালাম, আর যদি থাকে কেন এই আমলটা উড়াইলো? তাহলে এগুলো তো প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। কোন ইবাদত বন্দেগী কবুল হবে না যদি প্রেম না থাকে। কথা ঠিক না বেরে? ঠিক। গন্ধহীন ফুলের যেমন দাম নাই, প্রেমহীন ইবাদতের কোনো দাম নাই। কথা ঠিক না বেটে? ঠিক। এখন আজকে প্রেম মহব্বত আজিজিয়ান কেসারি উঠে গেছে, উড়ে গেছে তা। এখন দেখেন আমি দলিল বের করতেছি 230 পৃষ্ঠা, দেখি মেশকাত শরীফে হাদিসে বাকি নবীজি কি বলেন, আর মৌলবীরা কি কয়, আর নবীজি কি কয় দেখবেন না। কিতাব কিনেন তো বাবা, 6-7 হাজার টাকা মাসে চাকরি করে ইমামতি, তাহলে কিতাব কিনবো কি দেবো? কিতাব পাইব কই? মুসিবতটা কি মাইক ভাইয়া বেটা বেটা চিরিক কিতাব নাই বড় একটা, আর দাঁত পড়ে গেছে একটা কিতাব কিনে 50,000 টাকা লাগে, 10 লাখ টাকার কিতাব রাজদা বাদাই করে রাখছে আমার বাড়িতে। এটা আমার মুড়িদানা দেখেছি। কি বলেন বাবা, যুদ্ধ করতে হইতে হলে কি আমরা হাতিয়ার লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যোদ্ধা, আমরা যুদ্ধ করি, আমাদের অস্ত্র হলো কোরআন এবং হাদিস। কথা ঠিক না বেড়ে? ঠিক। এখন দেখেন, এই দেখেন লাল কালিদা দেখালে আমি দেখাই দেন যে বাবা আছে, দেখান আছে 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 আছে। আমরা কি কষ্ট হইতাছে? না। এই পীরের ভাই কেন শোনা দিয়ে দেখেন আজকে মোল্লারা যান সব মোল্লা যাব না, দেখা থিয়ে ধরেছে। এই যে সামনে এসে বসি যে অরিজিনাল দলিল দিয়ে কথা কইতেছে। আচ্ছা এখন আমি হাদিসটা পড়ি শুনেন। আরে ওইলা আমার জাকির হাদিস ভাই হাদিস শরীফটা আমাকে পড়ি কত আপনারা বুঝান শুনেন। লাগবে ও আনজা যদি মৌলবী থাকো আসো আসো আসো, কালকে কি বলতে হবে না? নিজের কাছে বায়াত করছে আমি ডাকছি মাইক দিয়া, যারা শুনতেছো আসো। আমি টেবিলের মধ্যে কিতাব আছে, মাওলানা কিতাব সাহেবের কাছে আলোচনা একবার হবে, ডিরেস দলিল দিয়া। যদি আমি ভুল বলি আমার বিচার হবে, হ্যাঁ, আর যদি সঠিক বলি ইনি আমার তাহলে জাকির তুমি ভাই। তওবা করে আমাদের দলে যোগদান করতে হবে। কথা ঠিক না বেঠে? ঠিক। সমালোচনা করবা, ঠিক। চ্যালেঞ্জের মোকাবেলা আমরা কথা বলি। যে কোনো সময় ডাক দাও, শুধু জঙ্গিবাদী কায়দা না, ঝগড়া ফাসাদ করো না। মাহফিলের মধ্যে ওপেন, মানুষের সামনে আমরা কিতাব দেয়া কথা হবে। যদি আমরা সুন্নিরা প্রমাণ না করতে পারি, আমরা মাইক বন্ধ করে দেবো, কোনদিন আর কথা বলবো না। কথা ঠিক না বেড়ে? ঠিক। আসে না তো, চ্যালেঞ্জের মোকাবেলা করে না। কালকে দেখবেন কি বলতে বসে বসে আল গিবাদু আসাদু মিনাল জিনা, গিবাদুল জিনা চাইতে খারাপ। কি গো বাবা, আমি মৌলবী, এরা মৌলবী, আমার মধ্যে ভুল হইতে পারে, আমার তুমি সংশোধন করে দিবা। আজ আমি সঠিক বলি, তোমরা মাইন্ডা নিবা। কথা ঠিক না বেড়ে? ঠিক। গিবত গাও কেন? আগের দাঁত নাই আসো, কিতাব নিয়ে আসছি, আসো, মাইক দেখতেছি, আসো। কদম বসির বিরোধিতা করে দেখো, কদম বসি টাকায় নেই কেন? ওলি আল্লাহর মাজারে চুমা দেই কেন? পীরের পায়ে চুমা দেই কেন? মা বাবার পায়ে চুমা দেই কেন? মুরব্বীদের পায়ে চুমা দেই কেন? বুজুর্গানের দিনে পায়ে চুমা দেই। এই হাদিস নিয়ে আসছি। ওয়া আনজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা একজন সাহাবীর নাম। ওয়া আনজার রাদিয়াল্লাহু তাআলা ওয়া কানা ফি ওয়াফদু আব্দুল কাইস ক্বালা লাম্মা কাদিমনা মাদিনাতু ফাজআলনা নাতাবাদার মিনার রাওয়াহিনা ফানা কাব্বিলু ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজলাহি। রাওয়াহু আবু দাউদ। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। সুনান আবু দাউদের হাদিস মেশকাতে নকল করেছে। এটা কিন্তু তারাও পরে আমরা বলি, আমরা আলিয়া মাদ্রাসায় এটা দাখিল আলিম ফাজিল 3 ক্লাসে পড়ানো হয়। আর কমি মাদ্রাসায় একটা ক্লাসের নাম ওই হলো মেশকাত। কমি মাদ্রাসায় একটা ক্লাসের নামই মেশকাত। এরা কিন্তু এটা পরে আমরা পড়ি। এখন এরা কেন ভাই না, আল্লাহ গো,
দাউরা ভাষায় তো আমরা যে কিতাব পড়ছি আমরা তো ভাই না, আমি কি ফায়দা না তো? বাবার মতো চৌকি নাই। কারণ আকাশে সূর্য উঠে সবাই দেখে, অন্ধেরা দেখে না। কথা ঠিক না বেটে? হাদিসের পাতায় পাতায়, কোরআনের পাতায় পাতায় নবীজি সম্মান আছে, আশিক রাসূল আলেমরা দেখে, কিন্তু ওরা দেখে না। কথা ঠিক না বেটে? ওহাবিরা দেখবো না। এখন দেখলে বলবো না। হাদিস 230 পৃষ্ঠা মিশকাত বাবুল মুসাফাহা ও মুআনাকা অধ্যায়ের মধ্যে আছে। যারা থেকে বর্ণিত, আব্দুল কায়েস গোত্রের কিছু লোক নবীজির কাছে আসলেন, এসে কাদিমনাল মদিনা, মদিনা থেকে আসলেন। ফাজআলনা নাতাবাদার মিনার রাওয়াহিলনা, এরা যার উঠ থেকে নামলেন। এটা আজকে আমি কিন্তু প্রাইভেট কারে আসছি, মাইকো দিয়ে আসছি। তাহলে এখন আমরা প্রাইভেট কার মাইকোতে চলি, কিন্তু রাসূলুল্লাহর যুগে চলতো কি দিয়া? উট বা ঘোড়া দিয়ে চলতো। কথা ঠিক না বেটে? ঠিক। এখন যার উট থেকে নামলেন, তাদের বাহন ছিল উট। সাহাবীরা যার বাহন উট থেকে নামলেন, নামে কি করলেন? মিনার রাওয়াহিলনা, তারা উট থেকে নেমে ফানুকাব্বিলু, তারা ফানুকাব্বিলু ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যার বাহন উট থেকে নেমে রাসূল পাকের হাত মোবারকে চুমা খেলেন। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? সুবহানাল্লাহ। কোথায় দিছে? হাত মোবারকে, ইয়াদা, ইয়াদা তো হাত, হাত মোবারকে চুমা দিলেন। ওয়ার রিজলাহি, এবং রাসূল পাকের পা মোবারকে চুমা দিলেন। এখন ওয়াহাবিরা কয় পায়ে চুমা দিলে বলে মাথা নত হয়ে যায়, মাথা নত হইলে শিরিক হয়ে যায়। ওহাবিরা এটা মানুষের শিখছি। দুঃখা দিতেছে। কথা ঠিক না বেটে? হ্যাঁ কাছে আছে সিরিকের গাঠি। আমার কলমটা পকেট থেকে পড়ে গেছে নিচে। আপনারা কত দিনছে বাবা, কলমটা যদি নিচের থেকে তুলি আমার মাথা নত হবে না? অবশ্যই এটা কি হবে। শিরিক হয়ে যাবে গা? সাইকেল হয়। আপনারা যে ইরিকাত লাগান, মাথা নত হয় না? এটা কি শিরিক হয়ে যাবে গা? এটা কি করে? ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করে ফতোয়া। মাথা নত হইলে শিরিক হবে না। শিরিক কখন হবে? যদি কেউ আল্লাহর মতো মনে করে মাথা নত করে, তাহলে শিরিক হবে। কথা ঠিক না বেটে? ঠিক। বুঝে না সুঝে না আজে বাজে ফতোয়া দিয়ে মানুষের ঈমান নষ্ট করছে। এখন আপনারা বলেন, শিরিক কি মৌলবীরা বেশি বুঝে না আমার নবীজি বেশি বুঝে? নবীজি নবীজি। কে বেশি বুঝে? নবীজি। নবীজিরে যে সাহাবায়ে কিরাম পা মোবারকে চুমা দিছে, নবীজি এই সময় কি নবীজি পা মোবারক তার মুখের কাছে তুলে দিছিল না মাথা নত করে দিছে? মাথা নত করে। মাথা নত ছাড়া কি আর নবীজি পা মোবারকে চুমা দিতে পারছে? না। এখন আপনারা বলেন, মাথা নত হইয়ে গেলে যদি শিরিক হইতো, যে নবীজির সামনে যে সাহাবায়ে কিরাম মাথা নত করে কদমবসি করলো, নবীজি নিষেধ করে নাই, বরং অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তোমরা মানুষকে মানুষের সাজদা করিও না, কদমবসি করো। হ্যাঁ, কদমবসি করো। তাহলে মাথা নত হই, কদমবসি করলে মাথা নত হইবে। এটা মূলত সওয়াবের উদ্দেশ্যে, তাজিমাত্মক সম্মানের জন্য, তাজিমের জন্য আমরা মাথা নত করে কদমবসি করি। যদি মাথা নত হইলে যদি শিরিক হইতো, তারা রাসূল পাক সাহাবীদেরকে নিষেধ করতেন, না 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 না, তোমরা আমার পায়ে চুমা দিও না, মাথা নত হয়ে যাবে, শিরিক হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ না করে অনুমতি দিয়েছেন, হ্যাঁ তোমরা আমার কদমবসি করো, চিৎকার দিয়ে করো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফ দ্বারা কি প্রমাণ হলো? কদমবসি করা কি নাজায়েজ? নাজায়েজ। জায়েজ। সাহাবায়ে কিরাম কি কদমবসি করছে কি করছে না? করছে। সাহাবীরা নবীজিকে কদমবসি করছে, এখন মুরিদরা তার পীররে কদমবসি করবে, চিৎকার দিয়ে করবে। সুবহানাল্লাহ। আমরা কি কদমবসির পক্ষে আছে কি নাই? আছে। আলহামদুলিল্লাহ। কারক দিয়ে কার হেড মাসে আছে। সরাসরি হাদিস দ্বারা সাবেত হলো কদমবসি করা সুন্নতে সাহাবা, মুস্তাহাব সব। মা বাপ, উস্তাদ, মুরব্বি, বুজুর্গের দিন, আল্লাহর ওলি, এদের হাতে এবং পায়ে চুমা দেওয়া মুস্তাহাব সবের কাজ, চিৎকার দিয়ে করুন। সুবহানাল্লাহ। এখন আমরা যারা বলছি, আমরা কি বাবা এই কদমবসির পক্ষে আছে কি নাই? আছে। এখন না, সেজদাটা বলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা সেজদা দেই না।